আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা গুগল বার্ড সম্পর্কে জানবো। অর্থাৎ গুগল বার্ড আসলে কি এবং গুগল বার্ড আপনি কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আমরা জানবো। ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওর মূল টপিকটি। তো আজকে আমরা গুগলের বার্ড সম্পর্কে জানবো। তো গুগল বার্ড আসলে কি? গুগল বার্ড হলো চ্যাট জিপিটির মতোই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম, যেটা কি করে যে একটা রোবোটিক সিস্টেম, যেটা হচ্ছে কি চ্যাট জিপিটিকে আমরা ব্যবহার করতাম কি জন্য, যে বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তরের জন্য বা বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর জানার জন্য। তো যখন চ্যাট জিপিটি 2022 সালের 30 নভেম্বর লঞ্চ করা হয়, তখন দেখা যায় যে চ্যাট জিপিটির ইউজাররা এত বেশি পরিমাণে বাড়ছে বা চ্যাট জিপিটির ব্যবহারকারী এত বেশি বাড়ছে যে গুগল তখন ভয় পেয়ে গেল যে আসলে এত বেশি পরিমাণে যে তার ইউজার বাড়ছে, মানে চ্যাট জিপিটির ইউজার বাড়ছে। তো গুগল ভয় পেল যে তার হয়তো লস হবে বা সে হয়তো ব্যবসায় টিকে থাকতে পারবে না। তো এই জন্যই গুগল আবার কি করলো যে তাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম, যেটার নাম হচ্ছে বার্ড, তো এটাকে তারা হচ্ছে লঞ্চ করার সিদ্ধান্ত জানালো। যদিও গুগল কি করেছিল যে গুগল আরো 2 বছর আগে থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছিল, কিন্তু গুগল কিন্তু মানে কোনো কিছু জানিয়েছিল না বা কোনো কিছু জানায়নি। কিন্তু যখন দেখলো যে চ্যাট জিপিটি মানে অলরেডি মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে এবং ওপেন এআই যুক্তরাষ্ট্রের একটা প্রতিষ্ঠান, স্যাম অল্টম্যান যেটার সিইও, তো সে যখন এটা নিয়ে আসলো মানে চ্যাট জিপিটি নিয়ে আসলো, তখন চ্যাট জিপিটির ব্যবহারকারী বা ইউজার এত বেশি পরিমাণে বাড়লো যে গুগল কি করলো, মানে একটু আসলে ভয়ের জায়গা থেকেই তারা ঘোষণা দিয়ে দিল যে তারা হচ্ছে গুগলের নিজস্ব একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম নিয়ে আসবে, যেটার নাম হচ্ছে গুগল বার্ড। তো এই বার্ডটা আসলে কি হবে বা বার্ডটা কিভাবে কাজ করবে, এটা হচ্ছে আমাদের মূল বিষয় জানার, বা বার্ডকে আমরা কিভাবে ব্যবহার করতে পারবো। কারণ বর্তমানের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমাদের কিন্তু প্রত্যেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে খাপ খাইয়ে নিতে হবে এবং এগুলোকে ব্যবহার করতে হবে। কারণ এগুলো যদি আমরা ব্যবহার করতে না পারি তাহলে মানে কি হবে, আমরা টেকনোলজি থেকে পিছিয়ে পড়বো এবং ভালো কাজ করতে পারবো না, বা আমরা যেটাকে বলে যে ব্যাকডেটেড হয়ে যাব। তো এই জন্যই চ্যাট জিপিটি বা বার্ড এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এবং এগুলো ব্যবহার করা শিখতে হবে। তো এই যে বার্ড, এটাকে মানে যেভাবে তৈরি করা হয়েছে যে এটাকে একটা ল্যাঙ্গুয়েজ মডেলের উপর তৈরি করা হয়েছে, গুগলের নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেল, যেটাকে ল্যামডা বলা হয়। তো এই যে ল্যামডা যে ল্যাঙ্গুয়েজ মডেল, ল্যামডার পূর্ণরূপ হলো ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন। এই ল্যামডা হচ্ছে যে খুব উন্নত মানের একটা ল্যাঙ্গুয়েজ মডেল। যেমন চ্যাট জিপিটির ক্ষেত্রে কি করা হয়েছিল, চ্যাট জিপিটিকে ব্যবহার করা হয়েছিল হচ্ছে যে কিসের জন্য, যে চ্যাট জিপিটিকে GPT-3 এর উপর ভিত্তি করে এটাকে তৈরি করা হয়েছিল, অর্থাৎ ওই ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে এটাকে তৈরি করা হয়েছিল। কিন্তু গুগল বার্ডের ক্ষেত্রে কি করা হয়েছে, গুগল বার্ডকে যেটা করা হয়েছে যে ল্যামডা ল্যাঙ্গুয়েজ মডেলের উপর এটাকে তৈরি করা হয়েছে, এবং এই ল্যামডাটা হচ্ছে যে আরো বেশি স্পেসিফিক এবং আরো মানে ক্লিয়ার, যেটাকে বলে যে খুব ভালো উত্তর আপনাকে দিতে পারবে বা আমাদেরকে দিতে পারবে। তো আসলে এই ল্যামডা ল্যাঙ্গুয়েজ মডেলটা আসলে কেমন বা এটা কিভাবে কাজ করে বা কতটুকু কাজ করছে, সেটা আমরা তখনই মানে নিশ্চিত হয়ে বলতে পারবো যখন আমরা এটাকে ব্যবহার করতে পারবো। কারণ কি, কারণ হচ্ছে যে গুগল এখনো এটাকে পরীক্ষার পর্যায়ে রেখেছে। অর্থাৎ এই যে বার্ড, এটার অ্যাক্সেস বর্তমানে গুগলের কিছু কর্মকর্তার কাছেই রয়েছে, তারা এটাকে টেস্ট করছেন, পরীক্ষা করছেন এবং ইউজারদের জন্য উপযোগী কিনা বা উপযোগী করার জন্য যতটুকু যা করা দরকার সেগুলো করছেন। যখন এটা মার্কেটে চলে আসবে বা সবার জন্য মানে ওপেন করে দেওয়া হবে, তখন এটা ব্যবহার করার পরে এটা সম্পর্কে বিস্তারিত বলতে পারবো যে আসলে এটা কিভাবে কাজ করে। যেমন চ্যাট জিপিটি যখন নতুন অবস্থায় ছিল সেটা সম্পর্কে আমরা তেমন কিছু জানতে পারিনি, কিন্তু যখন সেটাকে উন্মুক্ত করা হলো সর্বসাধারণের জন্য 30 নভেম্বর 2022-এ, তখন কিন্তু মানে ইউজার এত বেড়ে গেল এবং চ্যাট জিপিটি সম্পর্কে আমরা মানে আস্তে আস্তে অনেক কিছুই কিন্তু জানতে পারলাম। তো চ্যাট জিপিটি নিয়ে আসলে আপনি কিভাবে কাজ করবেন বা চ্যাট জিপিটি কিভাবে কাজ করে, এই বিষয়গুলো কিন্তু আপনি আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে মানে চ্যাট জিপিটির উপর আলাদা ভিডিও
প্লেলিস্ট করা আছে কোর্স আকারে, আপনি চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আই বাটনে পেয়ে যাবেন, এবং আমার চ্যানেলে তো অবশ্যই থাকবে। সেখান থেকে দেখে আসলে আপনি কিন্তু চ্যাটজিপিটি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তখন চ্যাটজিপিটি এবং বার্ড এই দুটোর মধ্যে একটা কম্পেয়ার আপনি করতে পারবেন, এবং আপনার জন্য কোনটা ব্যবহার করা ইজি হবে বা আপনি কোনটা ব্যবহার করবেন সেটা কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তো এখন বার্ড সম্পর্কে আমাদের মূল জানার বিষয় যেটা, যে বার্ড যেহেতু আসছে কিছুদিনের মধ্যে আমাদের সামনে চলে আসবে, এবং চলে আসলে মানে যখন এটা মানে সবার জন্য বা সব ইউজারদের ব্যবহার উপযোগী করার জন্য মানে মানে উন্মুক্ত করে দেওয়া হবে, তখন এটা ব্যবহার করে আমরা এটার রিভিউটা হচ্ছে দিতে পারবো, যেটা আসলে আপনি কিভাবে ব্যবহার করবেন। তবু তারপরও গুগল কি করেছে, তাদের ব্লগে এটা সম্পর্কে কিছুটা আইডিয়া দিয়েছে। হ্যাঁ, আইডিয়ার ক্ষেত্রে খেয়াল করি আমরা যে এখানে আপনারা যেটা ইন্টারফেসটা দেখছেন, যে গুগলের যে সার্চ কনসোল বা গুগল আমরা যখন সার্চ করি, মানে গুগলে যখন কোনো কিছু সার্চ করতে যাই আমরা এরকম ইন্টারফেস কিন্তু পাই। এখানে আমরা সার্চ করি আর এই পাশে ইমেজ, নিউজ, শপিং এই অপশনগুলো থাকে। তো খেয়াল করেন গুগল মানে তার ব্লগে যেটা বলছে যে আমরা এই যে গুগলের যে সার্চ আইকন, এখানে কি করব, মানে এখানে যে বিষয়টা আমাদের প্রয়োজন সেটা লিখে হচ্ছে আমরা এন্টার করব। তারপরে কি করবে, বার্ড আমাদের এরকম রিটার্ন একটা লিখিত একটা রেজাল্ট আমাদের দিয়ে দেবে। দেখেন খেয়াল করে যে বিষয়টা হচ্ছে কি, তাহলে গুগল কি করতে যাচ্ছে, গুগলের যে সার্চ সিস্টেম আছে বা সার্চের যে আপনার যে তাদের যে মানে গঠনটা, অর্থাৎ গুগল সার্চের জায়গাতেই তারা কি করবে, এই বার্ডটাকে ইন্টিগ্রেট করে দেবে বা অ্যাড করে দেবে, যেমন হচ্ছে এই জায়গাতে। আর অপরদিকে চ্যাটজিপিটির ক্ষেত্রে কিন্তু অন্যরকম ছিল। চ্যাটজিপিটি অন্যরকম আলাদা একটা ইন্টারফেসে কিন্তু কাজ করে, যেমন আপনারা এখানে দেখছেন। এখানে চ্যাটজিপিটির আলাদা একটা ওয়েবসাইট অ্যাড্রেসে গিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করে এটাকে ব্যবহার করতে হয়। এই সার্চ বক্সে যখন কোনো কিছু লিখি আমরা, তখন আমাদের মানে লিখিত রেজাল্ট চ্যাটজিপিটি দিয়ে দেয়। কিন্তু গুগলের ক্ষেত্রে কি হচ্ছে, যে নর্মাল আমরা যখন সার্চ করতাম গুগলে বা গুগলের যে গুগল ক্রোমের যে সার্চ বার আছে, সেখানে দেখবেন যে মানে একটা বার্ডের একটা আইকন অ্যাড করে দেবে। মানে গুগল এখন পর্যন্ত যেটা বলছে সেটা অনুযায়ী এরকমই তারা বলছে যে কি হবে, যে তাদের যে সার্চ যে বার রয়েছে বা সার্চের অপশন, সেখানে কি হবে, এই যে বার্ড বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম সেটা অ্যাড হয়ে যাবে বা তারা অ্যাড করবে। তখন কি হবে, যে যখন আমরা কোনো কিছু লিখবো এইভাবে আমাদের সামনে সেগুলো কিন্তু চলে আসবে। তো এদিক থেকে দেখলে বলা যায় যে বার্ড কিন্তু অনেক সহজ হবে বা অনেক ইজি হবে মানুষের জন্য। কারণ প্রথমত গুগল ম্যাক্সিমাম বলতে গেলে ম্যাক্সিমাম মানুষই গুগল ইউজ করে, মানে কোনো কিছু প্রয়োজন হলেই গুগলে সার্চ করে। মানে বেশি মানুষ কিন্তু চ্যাটজিপিটি সম্পর্কে জানে না এখন পর্যন্ত, মানে গুগলে কিন্তু এখন পর্যন্ত টপে আছে। কিন্তু এখন যদি এরকম হয় যে গুগল কি করলো, যে তাদের যে সার্চ আইকন রয়েছে বা সার্চ অপশন রয়েছে সেখানেই এই বার্ড এআইটাকে ইন্টিগ্রেট করে দিল, তাহলে কি হবে, যে একজন পিপল যখন গুগলে সার্চ করতে যাবে, সে যখন দেখবে যে ওখানেই সে কি পাচ্ছে, যে খুব ইজিলি সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বার্ডকে ব্যবহার করতে পারছে, তখন সে কিন্তু গুগলের দিকেই ঝুঁকবে। এবং তারপরে যেটা হবে, যে দেখা যাবে যে গুগলে কি হবে, যে গুগলে ব্যবহার করা তো অনেক সোজা, তখন দেখা যাবে গুগলে কিন্তু ভালো পারফর্ম করবে। অপরদিকে চ্যাটজিপিটির ক্ষেত্রে একজন নতুন ইউজার হোক বা পুরনো ইউজার হোক, তার ক্ষেত্রে কিন্তু এইরকম ইন্টারফেসে এসে প্রথম অবস্থায় সার্চ করা বা মানে ব্যবহার করাটা একটু প্রবলেমই তার জন্য। আর তাছাড়া চ্যাটজিপিটি এখন যেটা করেছে, যে চ্যাটজিপিটি এখন প্রিমিয়াম ভার্সন নিয়ে এসেছে, যেটার নাম হচ্ছে চ্যাটজিপিটি প্লাস। তো এই যে আপগ্রেড টু প্লাসে যখন আমরা ক্লিক করব, খেয়াল করেন যে এখানে চ্যাটজিপিটি দুটো প্ল্যান রেখেছে, ফ্রি প্ল্যান এবং আরেকটা হচ্ছে চ্যাটজিপিটি প্লাস, যেটা হচ্ছে যে প্রত্যেক মাসে হচ্ছে $20। তাহলে এই যে ফ্রি প্ল্যানে আসলে আমরা কি পাই, ফ্রি প্ল্যানে কিছু লিমিটেশন আছে এবং আপগ্রেড প্ল্যানে বা চ্যাটজিপিটি প্লাসে কিছু সুবিধা রয়েছে। যেমন ফ্রি প্ল্যানে কি হয়, যে ফ্রি প্ল্যানে আমরা অ্যাভেলেবেল হোয়েন ডিমান্ড ইজ লো, অর্থাৎ চ্যাটজিপিটির ডিমান্ড যখন লো, মানে কম পিপল যখন ইউজ করবে, মানে কম ইউজার যখন ইউজ করবে, তখন আমরা এটাকে ব্যবহার করতে পারবো, মানে ফ্রি প্ল্যানে। তারপরে স্ট্যান্ডার্ড রেসপন্স স্পিড, অর্থাৎ স্ট্যান্ডার্ড রেসপন্সের যে স্পিড, মানে একটা কিছু লিখে যখন আমরা সার্চ করব তার একটা রেসপন্স তো দেবে চ্যাটজিপিটি, তাই না? তো সেই রেসপন্স দেওয়ার জায়গাটা হচ্ছে কি হবে, যে চ্যাটজিপিটির ক্ষেত্রে কিন্তু এটা কি হবে, স্ট্যান্ডার্ড রেসপন্সটা থাকবে, অর্থাৎ এটাকে আমরা কম বলতে পারি বা মাঝামাঝি। আর তৃতীয় যে ফিচারটা থাকবে, যে রেগুলার মডেল আপডেটস, চ্যাটজিপিটির যে রেগুলার যে মডেল আপডেটগুলো থাকবে সেটা কিন্তু ফ্রি প্ল্যানে অ্যাড হবে। আর অপরদিকে যে চ্যাটজিপিটি প্লাসে আমরা কি সুবিধা পাবো,
প্লাসে হচ্ছে যে সবই গ্রিন, মানে সবই ভালো, অ্যাভেলেবেল ইভেন হোয়েন ডিমান্ড ইজ হাই, অর্থাৎ যখন বেশি ইউজার চ্যাট জিপিটিকে ব্যবহার করবে তখনও আমরা চ্যাট জিপিটিকে খুব সহজেই ব্যবহার করতে পারবো যদি আমরা পেইড ভার্সনে চলে যাই, মানে চ্যাট জিপিটি প্লাসটা আমরা কিনি। ফ্রিতে থাকলে কি হবে যে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবো না, মানে তখন একটু প্রবলেম দেখা দেবে। এই জন্যই যেটা হয় যে অনেকেই চ্যাট জিপিটি ব্যবহার করতে গিয়ে অনেক সমস্যায় পড়ছেন, যে অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন না বা ব্যবহার করতে পারছেন না, বা মোবাইল নাম্বার ভেরিফিকেশনে ভুল দেখাচ্ছে। এগুলো আসলে কি জন্য হচ্ছে, যে ইউজাররা চ্যাট জিপিটিকে অনেক বেশি ব্যবহার করছেন। তো এই প্রবলেমের কারণে কি হচ্ছে, যে যারা আপগ্রেড অপশন ব্যবহার করেন বা চ্যাট জিপিটি প্লাস ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয় না। তো এই জন্যই আপনাদের আসলে চিন্তিত হওয়ার কিছু নেই, যে এটা আসলে একসময় ঠিক হয়ে যাবে, কারণ যেহেতু চ্যাট জিপিটি এখন হাই ডিমান্ড রয়েছে, তো এই জন্যই এটার ব্যবহার করতে আপনাদের এরকম সমস্যা হচ্ছে। তো প্লাসে কি ফিচার ছিল, আর সেটা হচ্ছে ফাস্টার রেসপন্স স্পিড, অর্থাৎ ফ্রি প্ল্যানে ছিল স্ট্যান্ডার্ড রেসপন্স, আর প্লাসে হচ্ছে যে ফাস্টার, অর্থাৎ খুব দ্রুত আমরা কোনো কিছু সার্চ রেজাল্ট পাবো। 3 নম্বর ফিচার প্রায়োরিটি অ্যাক্সেস টু নিউ ফিচার্স, অর্থাৎ এখানে ছিল কি, যে ফ্রিতে ছিল রেগুলার মডেল আপডেট, রেগুলার মডেল অর্থাৎ নর্মাল যে আপডেটগুলো থাকে সেগুলো থাকবে, আর অপরদিকে প্লাসে কি থাকবে, যে প্রায়োরিটি অ্যাক্সেস টু নিউ ফিচার্স, অর্থাৎ নিউ ফিচারগুলো এখানে খুব গুরুত্ব পাবে বা নিউ ফিচারটি এখানে খুব বেশি পরিমাণে দেওয়া হবে। এখন এই যে চ্যাট জিপিটি যে প্রো ভার্সনে চলে গেল বা পেইড ভার্সনে চলে গেল, এক্ষেত্রে কিন্তু চ্যাট জিপিটির অনেক ইউজার কমে গিয়েছে। তো এই অবস্থায় গুগল যদি কি করে, যে তাদের বার্ডটাকে যদি ফ্রিতে নিয়ে আসে, তাহলে কিন্তু চ্যাট জিপিটি মানে আস্তে আস্তে পিছিয়ে পড়বে, দেখা যাবে যে বার্ডই কিন্তু উপরে চলে যাবে। কারণ কি, কারণ একদিকে হচ্ছে বার্ড ফ্রি, আর অপরদিকে চ্যাট জিপিটি ফ্রি এবং পেইড। তো এই সব মিলিয়ে আসলে বার্ড আসলে কি করবে সেটা আসলে সামনের দিনেই বোঝা যাবে, বা যখন এটাকে অফিসিয়ালি অডিয়েন্সের জন্য বা ইউজারদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তখনই আসলে বোঝা যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা গুগলের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বার্ড যেটা আসছে, মানে কিছুদিনের মধ্যে সামনে চলে আসবে, সেটা সম্পর্কে জানলাম, এবং একই সাথে চ্যাট জিপিটির সাথে এর পার্থক্য বা এর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানলাম। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।